আজকে ছিল আইএসএল এর প্লে অফস ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে ব্যাঙ্গালোর এফসির ঘরের মাঠে, যেহেতু ব্যাঙ্গালোর এফসি হাইয়েস্ট র্যাঙ্ক টিম ছিল, তো ব্যাঙ্গালোর এফসির ঘরের মাঠে খেলা ছিল এবং প্লে অফস ম্যাচে জাস্ট প্যান্ট খুলে নিল মুম্বাইয়ের। এটাই মানে সঠিক ওয়ার্ড হয়তো ইউজ করা যেতে পারে। 5-0 5-0 5-0 ব্যবধানে কিন্তু মুম্বাই সিটি এফসিকে ব্যাঙ্গালোর এফসি হারালো, নিজেদের ঘরের মাঠে সম্পূর্ণ ডমিনেট করলো। ম্যাচের প্রথম মিনিট থেকে ব্যাঙ্গালোর এফসির আধিক্য ছিল। ম্যাচের 9 মিনিটের মাথাতেই সুরেশ ওয়াংঝামের করা গোলে কিন্তু এগিয়ে যায় ব্যাঙ্গালোর এফসি। গোলের অ্যাসিস্ট করেছিল রায়ান উইলিয়ামস, আর রায়ান উইলিয়ামস তো বলতে গেলে টু হট টু হ্যান্ডেল, সেটাই ছিল মুম্বাইয়ের জন্য। তো সেখানে কিন্তু রায়ানকে একদমই কিন্তু হ্যান্ডেল করতে পারেনি। বারবার মেহতাব সিং এর এগেনস্টে রায়ান উইলিয়ামসের লড়াই হয়েছে। মেহতাব যদিও কয়েকটা ক্ষেত্রে ভালো ডিফেন্স করেছে, নয়তো স্কোর লাইন আরও খারাপ হতে পারতো, হাফ ডাজন তো হয়ে যেতেই পারতো। যদিও 5টা খেয়েছে, সেটাও যথেষ্ট খারাপ। এবং সেখানে সেকেন্ড গোলের কথা বললে সেটাও রায়ান উইলিয়ামসকেই কিন্তু ভালপুইয়া ফাউল করে, একটু ডিবেটেবল, 50-50টাই মনে হতে পারে। তবে টু বি ফেয়ার, রায়ান উইলিয়ামসের সঙ্গে কন্ট্যাক্ট তো হয়েছিল। পেনাল্টির বাঁশি বাজায় রেফারি হরিশ কুন্ডু এবং সেখান থেকে এডজার মেন্ডেজ 2-0 করে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে মুম্বাই 2-0 থেকে কামব্যাক করতে পারে কিনা সেই দিকে নজর ছিল। এই মরশুম করেছে তারা, বিশেষ করে মোহনবাগানের এগেনস্টে দুটো ম্যাচে করেছিল। বাট কোথায় কামব্যাক? তোমার রেজাল্ট তো খারাপ থেকে খারাপও তর হয়ে গেল মুম্বাইয়ের জন্য। তৃতীয় গোলটা করে রায়ান উইলিয়ামস, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, সুরেশ ওয়াংঝামের দারুণ বল রেখেছিল এবং আবারও রায়ান উইলিয়ামস মেহতাব সিং এর সঙ্গে 1v1 ছিল, বাট সেই জায়গাতে ফিনিশটা করে তোমার লাচেনপা কিছু করতে পারে না, 3-0। তারপর সুনীল ছেত্রী আসে, সুনীল ছেত্রীও একটা ভালো গোল করে, ওই গোলটা বেশ ভালো লেগেছে। তোমার লাচেনপা এগিয়ে এসেছিল, বলটা ক্লিয়ার করতে যায়, তোমার সুনীল ছেত্রীর কাছে যায়। সুনীল ছেত্রী জর্জে পেরিরা ডিয়াজকে দেয়, গোলকিপার আউট অফ দ্য লাইন ছিল। তবে তারপরে জর্জে পেরিরা ডিয়াজ তাড়াহুড়ো না করে আবার সুনীল ছেত্রীর জন্য রাখে এবং সুনীল ছেত্রী যে পজিশনে ছিল ওই জায়গা থেকে ওই টাইপের ফিনিশ, দারুণ ফিনিশ, মানে একদম পারফেক্ট ফিনিশ হয়েছে। গোলকিপার এমনি একটুখানি বাইরে ছিল, ফলে ফিনিশটা দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছিল এরকম একটা ভালো ফিনিশ যদি বাংলাদেশের এগেনস্টে করে দিত, অত ইজি চান্স মিস করেছে, তাহলে হয়তো কত ভালোই না হতো। তবে অবাক লাগলো একটা বিষয়, যে বাংলাদেশের এগেনস্টে ম্যাচের জন্য ছাংতে অ্যাভেলেবেল ছিল না, ব্রেন্ডন চোটের জন্য ছিটকে গেল। বাট এই কয়েকদিন বাদে আজকে খেলা হচ্ছে, ব্রেন্ডন, ছাংতে সবাই শুরু থেকে খেলার মতো জায়গাতে আছে, মানে সবাই ফিট, পুরোপুরি 100% ফিট স্টার্ট করলো। অবাক করা বিষয় এটা, যে ন্যাশনাল টিমের জন্য তারা অ্যাভেলেবেল ছিল না। তবে খেলেও কিছু লাভ হয়নি, কারণ 5-0 হয়ে যায় রেজাল্ট। 5 নম্বর গোলটা করে জর্জে পেরিরা ডিয়াজ, আরও একটা ভালো ফিনিশ, এবং জাস্ট 5-0 করে রীতিমতো বাজেভাবে কিন্তু মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিল আইএসএল। মুম্বাই সিটি এফসি শেষ হয়ে গেল। এবং অ্যাকচুয়ালি এই টাইপের একটা হারের পর, বা এই মরশুম মুম্বাই সিটি এফসি যেরকম পারফরমেন্স করেছে, পিটার ক্র্যাটকির চাকরিটা কতদিন থাকে সেই দিকেও কিন্তু আবার নজর থাকবে। তবে ডেফিনেটলি ব্যাঙ্গালোর এফসি তারা পৌঁছে গেল সেমিফাইনালে ব্যাঙ্গালোর এফসি কিন্তু মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার সঙ্গে। তো তোমরা জানিও যারা আজকের খেলা দেখেছো, খেলা নিয়ে কি বলবে, মুম্বাইয়ের এই হার নিয়ে কি বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। এই চ্যানেলে প্রথমবার এলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।